আচ্ছা গাইস, ইয়ালাতে যারা কাজ করেন অলরেডি V2-তে একটা আপডেট ছিল আমাদের এর আগে। V1 থেকে আমরা সব কিছু আনস্ট্যাক রিডেম করে V2-তে স্ট্যাক করছিলাম নতুন করে। এখন আবার V2 শুরু হয়ে গেছে, V2 ইন্ড হয়ে গেছে। এখন V2 থেকে সব কিছু তুলে নিয়ে আবার V3-তে কাজ করতে হবে। এর জন্য কী করবেন, ফার্স্ট আপনারা প্রজেক্টের ড্যাশবোর্ডে ঢুকবেন, ইয়ালাতে যেটাতে জয়েন করেন। তারপর এখানে পোর্টফোলিও যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে এলপি স্ট্যাক নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এলপিএসটা ক্লিক করার পর এখানে উইথড্র অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যাক্সে ক্লিক করে দিয়ে এটা উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার উইথড্রল হয়ে যাবে। উইথড্রতে ক্লিক করার পর ওয়ালেটে কনফার্মেশন যাবে, মেটামাস্কে কনফার্ম করে দিলে আপনার উইথড্রলটা সাকসেস হয়। এখানে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, হিয়ার অপশন যেটা আছে ওখানে ক্লিক করবেন। ইউনিসওয়াপের পেজে আসার পর আপনারা উপরে দেখেন যে একটা সেটিং আইকন আছে, এর আগের সিস্টেম সেটিং আইকন একটা ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে আপনারা আবার সেটিং আইকন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে টেস্টনেট মোড যেটা আছে এইটা অন করে দেবেন। টেস্টনেট মোডটা অন করার পর এখানে দেখেন যে ইওর পজিশন নামে একটা অপশন আছে, এই জায়গায় একটা ক্লিক করবেন। ঠিক এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ইওর পজিশন অপশন যেটা আছে ওখানে একটা ক্লিক করে দিলে আপনারা আগে যে পজিশনটা ক্রিয়েট করেছিলেন আপডেট ফলো করে ওই পজিশনটা এখানে দেখাবে। এখানে দেখেন ইন প্রোগ্রেস, ইন র্যাঙ্ক এটা দেখাচ্ছে। এটা আপনাকে এখন ক্যান্সেল করতে হবে, মানে লিকুইডিটি যেটা অ্যাড করেছিলেন ওইটা এখন ক্লোজ করতে হবে। দেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম দেখাবে, এখানে মাইগ্রেট টু V3 এখানে ক্লিক করলেই কাজ হবে, তবে আমরা এটা করব না। এখানে না করে এটা রিমুভ লিকুইডিটি যেটা আছে যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ম্যাক্সে ক্লিক করব। আপনারাও এটাই করবেন, ম্যাক্সে 100% ক্লিক করে দিয়ে এটা এখানে একটু লোডিং নেবে। তারপরে যে রিমুভ অপশন চলে আসছে এখানে ক্লিক করলে আপনার মেটামাস্কে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন, এটা রিমুভ হয়ে যাবে। ওখানে লিকুইডিটি রিমুভ করার পর আবার চলে আসবেন ইয়ালার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর উপরে দেখেন যে সোয়াপ নামের একটা অপশন আছে, এই সোয়াপ অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। সোয়াপ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটা দেখাবে। এখান থেকে এই জায়গায় অ্যারো আইকনে একটা ক্লিক করবেন, মানে ওয়াইউটা উপরে রাখবেন আর ওয়াইবিটিসি যেটা আছে এটা নিচে রাখবেন। মানে আগে যে কাজগুলো করছিলেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত V2-এ, মানে দ্বিতীয় আপডেট ফলো করার সময় ওই কাজটা আপনাকে এবং এখন করতে হবে উল্টোভাবে। মানে আগে যা যা করছেন তার ঠিক উল্টোটা এখন করতে হবে। আগে যেভাবে সোয়াপ করছেন, স্টেক করছেন, লিকুইডিটি অ্যাড করছেন, এগুলো এখন লিকুইডিটি রিমুভ, সোয়াপ, আনস্টেক করতে হবে। দেন এখান থেকে সোয়াপে ক্লিক করবেন, এটা ওয়াইইউ থেকে ওয়াইবিটিসিতে কনভার্ট হয়ে যাবে। দেন ওখানে সোয়াপটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আবার প্রজেক্টের যে ড্যাশবোর্ডটা আছে এটা আপনারা একটু রিফ্রেশ মেরে নেবেন, যে ড্যাশবোর্ডে আপনারা কাজ করলেন। এখানে কাজ করার পর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে আমার এখানে যে ওয়াইবিটিসি দেখতে পাচ্ছেন, বিটিসি আর ওয়াইবিটিসি সেম, কিন্তু বিটিসি যদি একটা সোয়াপ করেন একটা ওয়াইবিটিসি পাবেন, একটু কম বেশ হবে না। এখানে আমার টোটাল 50+ কিন্তু ওয়াইবিটিসি ছিল। এখানে কাজ করতে এটা সেটা করতেই কিন্তু এগুলো এখন 28+ হয়ে গেছে, 30-এর নিচে চলে এসেছে। এমনটা আপনাদেরও হবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। এখন এখান থেকে কি করবেন, এখানে কিন্তু আপনার যতগুলা বেরিজ, মানে আপনার এলপি স্টেক করা ছিল, ওয়াইইউ মিন্ট করা ছিল, যা যাবতীয় ছিল সব কিছু কিন্তু এখন ঘুরে ফিরে আপনার ওয়াইবিটিসিতে কনভার্ট হয়েছে। এখন আপনার কিন্তু কোনো বেরিজ ইনকাম হবে না। এখন আপনার নেক্সট কাজ হচ্ছে, উপরে দেখেন যে V2 নামের একটা অপশন আছে, যে V2 অপশনটা আছে এই যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে V3 আছে নিচে, ওর ঠিক নিচে V3-তে একটা ক্লিক করে দেবেন। প্রজেক্টের ড্যাশবোর্ডটা রিফ্রেশ নেবে। ড্যাশবোর্ডটা রিফ্রেশ নেওয়ার পর এখানে আপনাকে নতুন করে আবার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে ইউনিসওয়াপ প্লাস আপনার মেটামাস্ক ওয়ালেট যে দুটো আছে এই দুটো কানেক্ট করে নিয়ে নেবেন। পেজটা রিফ্রেশ নেওয়ার পর এখানে আপনাকে দেখাবে, উপরে দেখেন V3 অ্যাড হয়ে গেছে। আর এখানে একটা জিনিস বলি আপনাদেরকে, আপনার V2-তে যেগুলা আপনারা বেরিজ ইনকাম করছেন সব কিছু V2 এর লিডার বোর্ড যা কিছু আছে, রেফার, সব কিছু কিন্তু V3-তে তারা অটোমেটিকলি ট্রান্সফার করে দিছে। শুধু আপনার V2-তে যা কিছু আছে আগের ওয়াইবিটিসি স্টেক করা ওগুলো ওই অবস্থায় থাকলে আপনার আর নতুন করে ইনকাম হবে না। এখন এই আপডেটটা যদি ফলো করেন তাহলে নতুন করে V3-তে কাজ চালু করতে হবে, তাহলে নতুন করে বেরিজ ইনকাম হওয়া শুরু হয়ে যাবে। দেন এখন আপনার প্রথম কাজ হবে V3-তে যখন আপনারা এটা পেজটাকে কনভার্ট করে নেবেন তখন আপনার প্রথম কাজ হবে, উপরে দেখেন মেটামিন্ট ওয়াইইউ যে অপশনটা আছে এখানে, মানে শুরু থেকে কাজ, ওখানে ক্লিক করার পর আপনাকে এই এনএফটি আপনার যে ওয়াইবিটিসিটা আছে এটাকে কনভার্ট করে ওয়াইইউটা মিন্ট করতে হবে, মানে প্রথমে যা করছিলেন সেরকমভাবে। এখানে কি করবেন, যে ভ্যালু অপশনটা আছে এখানে দেখেন আমি দেখাচ্ছি, যে ভ্যালু অপশন আছে এখান থেকে পার্সেন্টেজ অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কোনো কিছু করবেন না, ঠিক উপরের বক্সের মধ্যে আপনারা আপনার অ্যামাউন্টটা বসাবেন। এখানে আপনার যা ব্যালেন্স থাকবে ওয়াইবিটিসি তার ঠিক
50% এখানে বসাই দেবেন। আমার 14.489648 আমি 50-50 করে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট ভ্যালুটি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে মেটামাস্কে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিয়ে এখান থেকে এটা সাকসেস করে নিয়ে নেবেন। এরপর এখান থেকে পোর্টফোলিও অপশন যেটা আছে সেখানে একটা ক্লিক করবেন। উপরে দেখেন পোর্টফোলিও অপশন আগে যেটাতে কাজ করছি। তারপর এখান থেকে আপনারা এখান থেকে যে গেট এলপি টোকেন আছে ইউনিসোয়াপের লিঙ্ক, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ইউনিসোয়াপের পেজে নিয়ে যাবে। ইউনিসোয়াপে আসার পর এখানে আপনারা আগের মতো করেই টেস্টনেট মোডটা অন করবেন। কীভাবে করবেন সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি। এখানে ক্লিক করে আবার সেটিং এখানে ক্লিক করে টেস্টনেট মোড অন করবেন। তারপর এখান থেকে আবার প্লাস এখানে একটা ক্লিক করবেন, যে নিউ অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা উপরে যে V4 অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে V2টা ওপেন করবেন। V3 করলে মেবি হবে না, V2টা করবেন। তারপর এখানে ইথিএস উপর একটা চাপ দেবেন। ইথেরিয়ামের উপর একটা চাপ দেওয়ার পর এখান থেকে আপনাকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে। এখানে আবার ইথেরিয়াম আইকন যেটা আছে উপরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সেপুলিয়া যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। সেপুলিয়া সিলেক্ট করার পর একবারে নিচে নামবেন। নিচে নামার পর এখানে যে ইয়ালা বিটিসি আছে এটা এখানে একটা ক্লিক করবেন। তারপর পরবর্তী যেটা আছে চুজ টোকেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একবারে নিচে নামবেন। নিচে নামার পর এখানে যে ইউ আছে ইয়ালা স্টেবল কয়েন এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে নিচের টাইম ম্যাক্স করে দেবেন। তা যদি না হয় উপরের টাইম ম্যাক্স করে দেবেন, যেটা দিলে হবে আর কি সেটাতে ম্যাক্স করবেন। ম্যাক্স করার পর এটা ওয়ালেটে কনফার্মেশন যাবে। রিভিউয়ে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্ম যাবে। এগুলো সব কিছু কমপ্লিট করে দিয়ে এটা ক্রিয়েট করে নিয়ে নেবেন। ফেল মারলে বারবার ট্রাই করবেন। পুলটা ক্রিয়েট হলে এখানে আপনারা দেখতে পারবেন YBTC পুল। এরপর এখান থেকে আপনারা আবার ব্যাক করবেন। ব্যাক করার পর ইয়ালা ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন আগের মতো করেই উপরে পোর্টফোলিও থাকবে, নিচে এলপি টোকেন স্টেক এলপি টোকেন থাকবে। এখানে দেখেন আপনার এলপি টোকেনটা দিয়ে দেবে। ওটাতে যদি V2 না করে 3 অথবা 4 করেন তাহলে এই এলপি টোকেনটা পাবেন না। দেন এখান থেকে এটা ম্যাক্স করে দেবেন, এলপি যতগুলো পাবেন। দেন এখান থেকে স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করে মূল কথা হচ্ছে আপনারা যত বেশি লিকুইডিটি অ্যাড করবেন তত বেশি এলপি টোকেন পাবেন, আর যত বেশি এলপি টোকেন এখানে এনে স্টেক করবেন আপনাকে তারা তত বেশি বেরিজ দিবে।